কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগির মাংস রান্না করে খেয়েছেন কখনো? এটা কিন্তু দারুণ এবং টেস্টি। এই রেসিপিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে পাতিল বসিয়ে দিয়ে পাতিলটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাও গরম করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর পেঁয়াজটা আমি একদম মিহি করে বাটিনি। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা আমি একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। তো হালকা কালার চলে এসেছে আমার পেঁয়াজে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, সাথে রসুন বাটা, দিয়ে সবকিছু মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গোটা মশলা। এর মধ্যে দারুচিনি আছে, তেজপাতা, তারপরে গোলমরিচ আছে, আর সাথে দিয়ে দিলাম এলাচের ফল বাটা। এলাচের ফলটা আমি আলাদাভাবে বেটে তাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পানিও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সাথে মরিচ গুঁড়ো। সব কিছু এখন খুব ভালো করে আমি কষিয়ে নেব। আমি মশলার পরিমাণ কিন্তু খুবই কম কম দিয়েছি। আর এই যে কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেটা এখন দিয়ে দিলাম। এখন এর সাথে খুব ভালো করে মিশিয়ে আমি এই মশলাতেই কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস থেকে একটা আলাদা পানি বের হয়, সেই পানিটা এক কথায় শুকিয়ে নেব। তো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে বারবার করে নাড়াচাড়া করে এই যে আমি ওই পানিটা শুকিয়ে নিয়েছি। এতে করে হয় কি, মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে যায়, সাথে মাংসটাও একটু আলাদাভাবে মশলার সাথে কষানো হয়, দারুণ লাগে। এখন দিয়ে দিয়েছি কষানোর জন্য পানি। পানিটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো যতক্ষণ না খুব ভালোভাবে কষে আসে। আর এরই মাঝে বারবার এসে একটু নাড়া দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো আমি কয়েকবার এসে কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি। এই দেখেন, প্রায় পানিটা আমার শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। খুব ভালোভাবে আমার কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ঝোলের পানি। তো ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও রান্না করব। তো বেশ অনেকক্ষণ রান্না করার পরে ফিরে আসছি। এখন এর মধ্যে দেব কয়েকটা কাঁচামরিচ। এটা ফ্লেভারও দেবে, হালকা ঝালও দেবে, আমি যেহেতু ভেঙে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা খুব ভালোভাবে উপর দিয়ে আমি হালকা নেড়ে এইটা আর 2-1 মিনিট জাল করেই নামিয়ে নেব। আর আমার কাঁঠালের বিচিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে একটু ভাঙা ভাঙা হয়েছে। দারুণ হয়েছে না? এভাবে ট্রাই করে দেখ।